মনসুর বলে চইলা যামু আইনাল হক সারমুনা ঘরে একটা ঝোলা লইয়া করিল রওয়ানা এইভাবে দেশের বাহির গেলেন বিদায় হইয়া সব ভুলিতে পারি আইনাল হক নাম যে ভুলিনে গো হকের নামের মালা গলাতে পরিয়া চলছে মনসুর চলছে গমন সুর দেশের বাহিরে গিয়া কাজের বাড়ির সামনে দিয়া মনসুর যাইতেছে চলিয়া রে কাজের বাড়ির সামান দিয়া মনসুর যাইতাছে চলিয়া যে কাজীর ভয়ে দেখাইল আমায় দেশের লোকজনা আমি আল্লাহর ভয় পাই আর কয় ভর আর কার ভয় করি মরে মনসুর বলে আমার মনে ভয় নাই রে আচ্ছা মনসুর আবার চলে গেল ঘরে ঝোল্লা করিয়া ঝোল্লা ঘরে নিছে আর আইনা লোকের নামের মালা লইয়া দেশ বিদেশ যাইতেছে ঘুরিয়া একদিন হঠাৎ করে কাজীর বাড়ির সামান দিয়ে যায় আইনাল হকের জিকির করিয়া কাজী ডাক দিয়া কয় ওরে মনসুর এই শব্দ কি বলিস না খুলিয়া মনসুর কয় আয়না মানে আমার বোন হক মানে আল্লাহ কাজী বিচারের বয়স সবাই সালা করিল হক মানে আল্লাহ মনসুর নিজে আল্লাহর দাবি করল শরীয়ত মানো না রে পাগলা তোমাকে যাই কইয়া মনসুর বলে আইনাল হকে আমি ভুলিতে পারি না রে কাজী বলে নামাজ রোজা গিয়াছ ভুলিয়া মনসুর বলে দাইনি নামাজ আমি রে পড়ি
শরীয়তের সরার কাজী বলছে রে মঞ্চুর তাহলে চামড়া গায়ের তাই গায়ের চামড়া শরীয়ত হইল উইলা দিবি তাই। মঞ্চুর তোমার গায়ের চামড়া শরীয়ত, যদি শরীয়ত না মানিস তাহলে গায়ের চামড়া খুলে দে। মঞ্চুর বলতেছে গায়ের চামড়া খুলে দিব, আমার বলতে তো কিছুই রাখি নাই, আমার বলতে কিছুই নাই, আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলি মাওলার, আমি খুলে দিচ্ছি শরীয়তের সরার কাজে চামড়া খুলে নিব। মঞ্চুর কয় না, আমার গায়ের চামড়া আমি খুলে দিব। তখন চোখের কোনটায় হাত বাজাইলো মঞ্চুর নিজে, চোখের কোনটায় আঙ্গুল দেয় ঢুকাইয়া, আঙ্গুল দিয়া চোখের কোটা হইতে চামড়ারি মঞ্চুর নিতাসে খুলাইয়া রে। চামড়া ছিলে সরার কাজীর দিল খালি গায়ে চামড়া বিহীন মনসুরের দেহ সূর্যের তাপে গায়ের তো চামড়া নাই, মাংস সাদা ফ্যাট ফাটা গেছে হইয়া, তবু ওই আইনাল হক নামটি লয়া জিকির করিয়া। আমার মানব জনম বৃথায় গেল, ও একজন মানুষ না হইয়া রে। চামড়া খুলে দিয়েছে ওই সূর্যের তাপে, মাংসগুলো গায়ের সিদ্ধ হইতাছে। শুধু আইনাল হক আল্লাহর নামের জিকির, এই ভাব করতে করতে হাফসি দেশে মঞ্চুর চইলা রে গেছে। সরার কাজী রাজ্যে ঢোল পিড়ে জানায় দিছে রাজ্যে পাগল ঢুকেছে। পাগল নিজে খোদা দাবি করে, এই পাগলকে, এই কাফের পাগলটাকে কাফের হয়ে গেছে, তোমরা আল্লাহর নিয়ামত দেবে না তারে। আজকে মঞ্চুরকে কেউ খানা দেয় না, পাগল বলিয়া রে। শেষে আমার মনসুর হাল্লাল এক গেছে তাঁতির ঘরে, এক ধনুকার তুলা পিষতেছে, তুলার কর্মকার করে। ধনুকারকে বলিল ভাই, ও ধনুকার তোমাকে
যাই কইয়া আমার ব্যাগের আমার ঝোলার ভিতরে এক টুকরায় আছে মাংস, দাও না সিদ্ধ করিয়া। খুব ক্ষুধা পাইছে। ধনুকার বলল, এই শহরে যতগুলি তুলার কাজ করে, ন্যাপ তোষক বানায়, 7 দিনে যা করে আমি 3 ঘন্টায় তাই করি। আমি তোমার মাংস সিদ্ধ করে দিতে নিয়ে গেলে আমার যে সময়টা ব্যয় হবে তা আমার অনেক ক্ষতি হয়ে যাবে। হযরত মনসুর বলল, দেখেন এই দেশের সরার কাজে আমার গায়ে চামড়া খুলে নিয়েছে, আমাকে দেখে কেউ খানা দেয় না, ঘিন ঘিন করে সারা গায়ে মাছি পড়তেছে। মনসুরে চামড়া নাই, মাংসগুলো রোদের তাপে ফ্যাকসা হয়ে গেছে, কেউ খানা দেয় না। একটা কসাই বাড়িতে গিয়ে আমি এক টুকরা মাংস নিয়ে আসি। ভাই তুমি যদি সিদ্ধ করে দাও, তোমার তুলার কাজে আমি করিব। তুলার ধনুকার বলে, ওরে পাগলা গো। মনসুর বলতেছে, ভাই তোমার তুলার কাজটা আমি করব, তুমি আমার এই মাংসটা সিদ্ধ করে দাও। ধনুকার কয়, পাগল, আমি না বললাম 7 দিনের কাজ যারা করে আমি 3 ঘন্টায় করি, তুই পাগল কি করে এই কাজ করবি? তুই তো একটা পাগল। হুজুর বিশ্বাস করেন না, আপনি যান মাংসটা নিয়ে ভিতরে গিয়ে একটু সিদ্ধ করেন, আপনার 3 ঘন্টার কাজ আমি 1 ঘন্টায় করব। তার মনের ভিতরে বিশ্বাস এসেছে যে করতে পারে, পাগল ছাগলকে অবহেলা করতে নাই। মাংসটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে তার স্ত্রীকে দিয়ে বলতেছে, বেবি একটা পাগল আইছে, গায়ে তার চামড়া নেই, চামড়াবিহীন পাগলা, দেখলে ঘৃণা লাগে, কিন্তু তথাপি আমি ঘৃণা করি না পাগল ছাগলকে। এই মাংস টুকরা সে আবদার করছে, তুমি একটু সিদ্ধ করে দিলে হয়তো সেই মাংসটা আহার করে পাগলায় তৃপ্তি পাইব। দেখি মা, আচ্ছা মাংস পাতিলের ভিতরে দিয়ে সিদ্ধ করতেছে, যতই সিদ্ধ করে ততই মাংস আরো অধিক কাঁচা হইতেছে, মাংস সিদ্ধ হয় না রে। ধনুকারের স্ত্রী বলতেছে, ও ঠকবাজ, তোমার এবারে যে মাংস সিদ্ধ করতে তোমার তুলার ব্যবসা যা ছিল নিয়ে ওই পালাইয়া গেছে। ধনুকার আইসা দেখে পাগলা মনসুর কর্ম কইরে 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করছে। ধনুকার আইসা মনসুরের কর্ম দেখায় অভাগে হইয়া গেছে। 3 ঘন্টার কাজ ওরে পাগলা, তুমি 1 ঘন্টায় কেমনে করলে রে? ঠিকই 3 ঘন্টার কাজ 1 ঘন্টা করছে। ধনুকার এসে মনসুরকে বলতেছে, ভাই এই শহরে আমার মতন ধনুকার কেউ না, আর তুমি 3 ঘন্টার আমার হাতের কাজ 1 ঘন্টায় করলে, যাও আজ থেকে তোমার নাম রাখলাম হেল্লাল। তোমার আগের নাম কি বলে? মনসুর। বলে আজ থেকে তোমার নাম রাখলাম মনসুর হাল্লাল। হাল্লাল শব্দের অর্থ হলো ধনুকার, পারদর্শী। তোমার মাংস সিদ্ধ করতে পারি নাই ভাই, তোমার মাংসটা তুমি নিয়ে যাও। ফাঁকা একটা ময়দানে নিয়ে মনসুর বলল, মাওলা তুমি সূর্যের তাপ আমাকে একটু দিয়ে দাও। সূর্যের তাপে ধরলো মাংস, সূর্যের তাপ আল্লাহর হুকুমে ওই মাংসের ভিতর সূর্যের তাপে এবার দিছে রে। যখনই সূর্যের তাপে মাংস সিদ্ধ হইল, কিন্তু দেশের অবস্থা খারাপ হইল রে।
সিদ্ধ হয়েছে ঠিক, সারা দেশের মানুষ সূর্যের তাপে ওই দিন রৌদ্রের তাপে লেগে চামড়াগুলো পুড়ে পুড়ে গেছে, ফসকা পড়ে গেছে, গাছ বৃক্ষগুলো মলিন হয়ে গেছে। বরফের আব্দুল কাদের জিলানী ছিলেন ধ্যানের মধ্যে, ধ্যানে দেখতেছে সূর্যের তাপ নামায় নিছে। এই কাজ কে করতে পারে? ৩৫০ আউলিয়ার ভিতরে এই কাজ করার মতন যোগ্যতা একজনই অর্জন করতে পারে, সেটা হলো মনসুর হাল্লাল। রুহানি জগতে উনি গাইবিতে কুদরতে আল্লাহ পাকের কৃপায় চোখের পলকে মনসুরের সম্মুখে চলে এসে বলতেছে, পাগলা, সূর্যের তাপ নামায় নিলে দেশের মানুষের তো ক্ষতি হয়ে গেল, তাড়াতাড়ি করে তাপটুকু তুমি আল্লাহকে বলে ফিরাই নাও। কয় তাহলে আপনার নাম বিনা উজুতে নিলে গর্দান কাটা যায়, এটা কোনোদিন কাটা যাইব না। কয় ঠিক আছে, আমি ঠিক করে দিলাম। তখন থেকে সেই চিহ্নগুলা আজও পর্যন্ত পাওয়া যেতে পারে হাবশি দেশের মানুষগুলোতে। কিছুদিন ছিল মনসুর খান থেকে শুক্রবারের দিন ছিল, উনি নামাজ পড়তে যাবে কাজী সাহেবের মসজিদে। আজকে মনসুর কাজীর মসজিদে নামাজ পড়তে যাইবে, শুক্রবারের দিনে গো মনসুর আমার সলসের মসজিদে। যাওয়ার বেলায় কাজীর বাড়ির সামান দিয়া মনসুর যায় চলিয়া। কাজীর বাড়িতে দেউরিতে যায় দাঁড়াইয়া, ডাক দিল, বাড়িতে কেউ কি আসো? ডাকতেছি আগে জন মুসাফিরি আইয়া। সরার কাজী মসজিদে গেছে, নামাজ পড়াইবে। ওই কাজীর একটা কন্যা সন্তান ছিল জবেদা নামে। জবেদা বের হইয়া আইসা বলে, বাবা গেছে মসজিদি ঘরে, তুমি কি চাও? খাইতে চাইলে দেব তোমাকে। পাগলা, কি খেতে চাও? আমার আব্বা গেছে মসজিদে, আমি তার একমাত্র মেয়ে। বলো। আমি বড় ক্ষুধা পাইছি। কাজীর মেয়ে জবেদা বাড়ির ভিতরে গিয়ে 1 প্লেট খুরমা এনে দিলেন। মনসুর বলে, খাই না খুরমা, তোমাকে যাই কইয়া। বাড়ির ভিতরে গিয়া কাজীর বেটি আইনা দিল রুটি 2 মনসুর কয়, আমি রুটি খাই না। কাজীর বেটি আবার গিয়া পয়সা দেয়, আমি কাজীর বেটির পয়সারে মনসুর নিল। আমি টাকাও নেব না। বলে, তাহলে তোমার জন্য ভান্ডারে আমার কোনো খানা নেই। মনসুর কয়, খানা আছে। কাজীর মেয়ে কয়, খানা নাই। মনসুর কয়, যদি থাকে তাহলে আবদার আছে, না থাকলে কোনো আবদার নেই। কাজীর বেটি কয়, হ্যাঁ থাকলে তোমাকে আমি দেব। মনসুর বলে, থাকিলে গো দিবা, ওয়াদা করলা তুমি। এই কাহিনীর বাকি অংশ বলবো তখনই, কিছু পরের ভিডিওতে বলবো
দিন